প্রতিটি স্বাস্থ্য সচেতন মানুষ কিন্তু নিজেকে ফিট রাখতে চায়, কিন্তু আমাদের দৈনন্দিন লাইফস্টাইলের কারণে কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠে না। আমরা কিন্তু অনেকেই মুটিয়ে যাই এবং কি বিভিন্ন রোগ শরীরে বাসা বাঁধে আমাদের এই দৈনন্দিন লাইফস্টাইলের কারণে। আমার ঘরে আজকে ওজন মাপার মেশিন আনা হয়েছে, আর এই বিষয়ে কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে একটু ভালো লাগতেছে না, কোনো কিছুই ভালো লাগতেছে না। এদিকে ছেলে বাগান থেকে লেবু পাতা ছিঁড়ে নিয়ে আসছে, সেটার গন্ধে আর কি মনে হলো যে তেঁতুলের ভর্তা বানাই। লেবু পাতা, মরিচ, শুকনা মরিচ আর হচ্ছে তেঁতুল ছিল, সেই তেঁতুল। এগুলো কিন্তু চটকিয়ে খেতে দুপুরবেলা গরমের মধ্যে কিন্তু অনেক ভালো লাগে। আমি এখন এগুলোই ভর্তা বানাবো। এই যে লবণ, শুকনা মরিচ, লেবু পাতা, লেবু পাতার গন্ধ কিন্তু অনেক ভালো লাগে। ছোটবেলায় লেবু পাতা দেখলে ছিঁড়ে আর কি নাকে ধরতাম গন্ধ শোকার জন্য। এখনো কিন্তু বড় হয়ে গেছি, তারপরও এই অভ্যাসটা আছে। বাগানে একটা লেবু গাছ আছে, যখনই যাই তখনই হচ্ছে ছিঁড়ে নাকে ধরি গন্ধটা শোকার জন্য। আর এখন হচ্ছে আমি লেবু পাতা দিয়ে তেঁতুল চটকিয়ে নিয়েছি, হালকা একটু পানিও দিয়েছি যাতে একটু আঠালা হয়, নরম হয়। তো এটা এখন আর কি চটকিয়ে চটকিয়ে খেয়ে নেব। ছেলেও খুব পছন্দ করে, বলতেছে মা আমার জন্য একটু রাখো। তো এখন ছেলে আর আমি এটা এখন খেয়ে নেব। এগুলো খেলে কিন্তু মুখে রুচি আসে। যখন খারাপ লাগবে, কোনো কিছুই খেতে ইচ্ছা করে না, ভালো লাগে না, তখন যদি একটু টক খান দেখবেন অন্যরকম একটা ফিল হইতেছে। তো তেঁতুলের চটকিয়ে খেয়ে এখন আমি রোদে বসছি। এখন কিন্তু দুপুর হয়ে গেছে, প্রচুর রোদ, তারপরেও কিন্তু আমি রোদে বসে আছি। কারণ রোদ শরীরে লাগা কিন্তু অনেক ভালো। আমরা কিন্তু অনেকেই রোদে বসি না, আর যারা বাসা বাড়িতে থাকে তারা তো একদমই রোদ পায় না। এটার উপর আমার একটা ভিডিও ছিল যে রোদ থেকে আমরা ভিটামিন ডিটা আর কি শরীরে নিতে পারি। এর জন্য কিছু সময় হলেও হাতে পায়ে রোদ লাগাবেন। যাই হোক, আমি এদিকে আর কি কাঁঠাল ভেঙে নিয়েছি। ছেলে এই তো খাটের উপর বসে খালি গায়ে গামছা গায়ে দিয়ে পড়াশোনা করতেছে। তো ঘরে কাঁঠাল ছিল দুইটা, তো সেগুলো থেকে একটা পেকেছে, ওটাই আর কি ভেঙে নিয়ে আসলাম। অনেকেই আছে কাঁঠালের গন্ধও কিন্তু নিতে পারে না, কাঁঠাল খায় না। কিন্তু আমাদের পরিবারের ছোট বড় সবাই কিন্তু আমরা কাঁঠাল খুব পছন্দ করি। সে কারণেই দেখা যায় যে মাঝে মধ্যে কাঁঠাল আনা হয়। আর এই দিকে হচ্ছে লাভিয়ের আব্বু ওজন মাপার মেশিনটা নিয়ে আসছে। ছেলে তো ভীষণ খুশি, ওজন মাপার জন্য আগেই রেডি হয়ে আছে। আর লাভিয়ের আব্বু আর কি পেছনে হচ্ছে এটার ব্যাটারি লাগিয়ে দিচ্ছে। তো ঘরে এরকম মেশিন থাকলে কিন্তু দেখা যায় যে সাপ্তাহিক মাসিকভাবে কতটুকু ওজন বাড়ে। তো ভিতরে একটা সচেতনতামূলক কাজ করে, সে কারণেই আর কি আনা হয়েছে। এখনো এটা সেট করা হয়নি, ঠিক হয়নি, তো দাঁড়িয়ে আর কি দেখতেছে। এটার লেভেলটা এখনো ঠিক করা হয়নি, কেজিতে আনতে হবে। বাপ বেটারা দুজনে মিলে আর কি এটা সেট করতেছে। আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। একদম সিম্পলের মধ্যে পাতলা, স্লিম ফিট থেকে আনা হয়েছে। এটা কিন্তু হাজারের মধ্যেই আর কি পাওয়া যায়। খুবই একটা দরকারি জিনিস আমি মনে করি, কারণ একটা নির্দিষ্ট বয়সে এসে কিন্তু ওজন যদি বেড়ে যায় তাহলে কিন্তু দেখা যায় যে শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দেয়। তো ওজনটা আর কি নিয়ন্ত্রণে রাখা অনেক জরুরি। মুটে গেলে কিন্তু দেখতেও খারাপ লাগে আর বিভিন্ন রোগ বাসা বাঁধে, তো সেটা শুরুতেও বলেছি। এর জন্য এরকম একটা মেশিন যদি থাকে তাহলে কিন্তু খুব সহজেই আমরা দেখতে পারি যে আমাদের ওজনটা কততে আছে। তো সেভাবেই কিন্তু নিয়ন্ত্রণে রাখা যায়, সেরকম করেই লাইফস্টাইল মেনটেন করা যায়। শুধু খাওয়ার কারণে যে মোটা হয় তা কিন্তু না, রাত জাগার কারণে হয়, বিভিন্ন হরমোনের পরিবর্তনের কারণে হয়ে থাকে, বিভিন্ন কারণে লাইফস্টাইলের বিভিন্ন চেঞ্জের কারণে হচ্ছে ওজনটা বেড়ে যায়। তো সুস্থ সুন্দরভাবে আর কি বেঁচে থাকার জন্য কিন্তু ওজনটাও নিয়ন্ত্রণে রাখা খুবই দরকার। তো ছেলে তো এক গ্লাস পানি খাচ্ছে আর হচ্ছে মেশিনের উপর দাঁড়িয়ে যাচ্ছে ওজন দেখার জন্য। যাই হোক, আমি এই পাশে হচ্ছে রান্নাটা করব দুপুরের। তো এর আগে মুরগি এনেছিল, সেটা কাটা হয়নি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। ওটাই আর কি আজকে কেটে তারপর রান্না করব। তো এটা ফার্মের মুরগি না, পাকিস্তানি বা দেশি টাইপের একটা মুরগি, ছোটোর মধ্যেই এনেছে। তো ওটাই কেটে এখন রান্না করব।
প্রতিদিনই তো কাটা ধোয়া রান্না বান্না করতেই হয়, তো এই কাজ থেকে আর রেহাই নাই। তো মাঝে মাঝে খারাপ লাগে, করতে ইচ্ছা করে না, তারপরও দেখা যায় যে যেহেতু স্বামী সন্তান আছে সেই কারণে আর কি করতে হয়। কষ্ট হলেও মাঝে মাঝে ভালো লাগে যখন লাবিবের আব্বু আর কি বাসায় আসে, তখন যতটুকু সময় বাসায় থাকে তো সাহায্য করার চেষ্টা করে যে কোন কাজটা করে দিলে আমার একটু সুবিধা হবে। তো নিজে থেকেই আগ্রহ করে করার চেষ্টা করে, আমাকে জিজ্ঞেস করে যে কি করতে হবে বলো। তো সব সময় যে তাকে দিয়ে কাজ করায় তা না, তো মাঝে মাঝে আর কি বলি যে এটা করে দাও ওটা করে দাও। তো সে খুব আগ্রহের সাথেই আর কি করে, এই বিষয়টা অনেক ভালো লাগে। সংসার করতে গেলে তো স্বামী স্ত্রী দুজনে আর কি মিলেমিশেই করতে হয়, কার কোনটাতে সুবিধা কার কোনটা অসুবিধা এটা যদি বোঝা যায় তাহলে সেই সংসার কিন্তু অনেক আনন্দদায়ক হয় এবং আল্লাহ তাআলা সেই সংসারে বরকত দান করেন। আর এই পাশে হচ্ছে আমি মুরগিটা কেটে ধুয়ে নিয়েছি, বসেও দিয়েছি, মশলা কষাইতেছে এখন। বাটা মশলা পেঁয়াজ গুঁড়ি মশলা সব কিছু দিয়েছি, দিয়ে কষিয়ে নিয়েছি। তেলটা ভেসে উঠেছে আর কি, খুব সুন্দরভাবে আর কি এটা কষানো হয়েছে। এখন আর কি মুরগির মাংসটা ছেড়ে দেব। আমার সব সময় মাংস খেতে ভালো লাগে না, আমার সবজি মাছ বা বিভিন্ন ঝাল জাতীয় ভর্তা এগুলো খেতে বেশি ভালো লাগে। কিন্তু ঘরে যদি বাচ্চা থাকে তাহলে দেখা যায় যে প্রতি বেলাতেই বলে কি দিয়ে খাবো, মাংস কি আছে, সে কারণে দেখা যায় যে মাংস থাকেই, মাংস রান্নাই করতে হয়। তো আমার মাংসের প্রতি এতটা আগ্রহ নাই। এখন হচ্ছে মাংসটাকে মশলার সাথে ভালোভাবে উল্টে পাল্টে আর কি কষিয়ে নিব। বেশি সময় লাগবে না, যেহেতু এটা কচি মুরগি, সে কারণে দেখা যাবে যে অল্প সময়ের মধ্যেই কষানো হয়ে যাবে। তো কষানো শেষ হলে আর কি ঝোলটা দিয়ে দিয়েছি, সাথে আলু দিয়েছি, কারণ দেখা যায় যে মাংস রান্না হলে পরোটা চাপড়ি এগুলো বানানো হয়, তো ঝোল আলু এগুলো তখন আর কি লাগে, সে কারণে আলুটা দিয়েছি, আলুটা পছন্দ করে খেতে। তো আমার রান্না প্রায় শেষের দিকে, আর কিছুক্ষণ রেখেই আর কি নামিয়ে ফেলবো। আর মাংসের সাথে আমি হচ্ছে এখন পোলাওটাও বসিয়ে দেব, আর হচ্ছে আলু ভাজি করে নেব। অল্প করেই রান্না করতেছি যাতে একবেলাতে খেতে পারি। তো পোলাওটা আর কি ঝরিয়ে দিয়েছি, চালটা ঝরিয়ে দিয়েছি, আর আমি গরম মশলা আর একটা পেঁয়াজ হচ্ছে একটু তেলের মধ্যে বেরেস্তা করে নিলাম। হলুদ দেখাচ্ছে কারণ হচ্ছে আমি সরিষার তেল দিয়ে রান্না করি, সোয়াবিন আমার খেতে ভালো লাগে না, একটা গন্ধ আসে আর ওটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অনেকেই কিন্তু আছে যে সরিষার তেলের ঝাঁঝালো গন্ধটা আর কি সহ্য করতে পারে না, সয়াবিন তেলেই বেশি অভ্যস্ত, কিন্তু সয়াবিন কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতি। তো যদি সম্ভব হয় আস্তে আস্তে সরিষার তেলের অভ্যাসটা করবেন। তো এখন হলুদ দেখা গেলেও কিন্তু রান্নার পরে এটা সাদা হয়ে যাবে। তো আমি পানিটা দিয়ে দিলাম, ফুটন্ত গরম পানি। তো যারা একদম নতুন গৃহিণী আছেন, রান্নাতে অভ্যস্ত না, তো পোলাও রান্নার ক্ষেত্রে কিন্তু বুঝতে পারে না পানি কতটুকু দিতে হবে, তো আমি একটা সহজ টেকনিক বলে দিচ্ছি। আপনি চাল যতটুকু নেবেন, ধরেন 1 পট যদি চাল নেন তাহলে পানি সেই 2 পট দিতে হবে। একটা মগ দিয়ে যদি চালটা মেপে নেন, ধরেন 2 মগ চাল নিয়েছেন তাহলে 4 মগ পানি দিতে হবে, তার মানে ডাবল পানি দিতে হবে। তাহলে কিন্তু পোলাও রান্নাটা অনেক সুন্দর হবে, ঝরঝরে হবে। আর এই পাশে হচ্ছে আমি আলু ভাজিটাও বসিয়ে দিয়েছি, আর এখন পোলাওকে দমে দিয়ে দিব, সে কারণে উপরে হচ্ছে ঘি দিয়ে দিচ্ছি। ঘির ফ্লেভারটা কিন্তু অনেক ভালো লাগে, ছেলে কিশমিশ খেতে ভালোবাসে সেই জন্য কিশমিশ দিলাম, আর সুন্দর ফ্লেভারের জন্য কাঁচামরিচটাও দিয়ে দিলাম। এখন ঢেকে হচ্ছে 5-6 মিনিট যদি রেখে দেই তাহলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। আর আলু ভাজি করেছি, আমি এত কুচি কুচি করে করতে পারি না আলু, সে কারণে একটু মোটা মোটাই হয়েছে। তো আমার রান্নাটা কিন্তু শেষ, আমি এখন নাড়িয়ে দিচ্ছি। ভিডিওর শেষ প্রান্তে এসে বলছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। আমার এই ধরনের ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। মতামত থাকলে আপনি কমেন্টে জানাতে পারেন। আজ এই পর্যন্তই, সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।